আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নামল ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এদিন বিকেলে ইসলামপুর পুরনো বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে ইসলামপুর বাস টার্মিনাসে নেতাজি ও গান্ধী মূর্তির পাদদেশে এসে মিছিল শেষ হয়। মেডিকেল কলেজে যেটা আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী খুব ঘোর প্রতিবাদ করেছে, খুবই রেগে গেছে। এরকম ঘটনা আরজিকর মেডিকেল কলেজে কোন দোষী ব্যক্তিরা করেছে তাদের অবিলম্বে ধরতে হবে। তার কলকাতার পুলিশ কমিশনার সমস্ত পুলিশের বিভাগের লোকগুলোকে সবাইকে বলেছে যে এক্ষুনি অবিলম্বে তোমরা এই দোষীদের ধরো। পুলিশ তো যেমন তোমাকে ঘোরাঘুরি করে ধরতে লেগে গেছিল। একটা লোক ধরা পড়েছিল যেটা সিভিক ভলেন্টিয়ার, যার কি হেডফোনটা ধরা পড়েছিল, সেটা বলে ওকে সঞ্জয় রায়কে ধরে পুলিশ রেখে দিল। তারপর মেন পিছনে পিছনে কে আছে এদের পিছনে সেটা পাওয়া ছিল না। মমতা ব্যানার্জি খুব জোর লোকে 4 দিন রোববার পর্যন্ত, আমি আজকে রোববার, এই রোববার পর্যন্ত আমি বলছি যে আমি টাইম দিয়েছি যে রোববারের মধ্যে আমাদের এই দোষীদের ধরে নিতে হবে। কিন্তু এর মধ্যে শুনলাম যে সিবিআই নেমে পড়েছে 4 দিন আগেই, এই রোববারে আসার 4 দিন আগেই সিবিআই নেমে পড়েছে। এখন সিবিআই পর মমতা ব্যানার্জি বলেছে যে আমার পুলিশ, বাংলার পুলিশ সিবিআইকে সমর্থন করবে, সহযোগিতা করবে। সেখানেই করেছে সিবিআই ঘুরে বেড়াচ্ছে, এখনও সিবিআই কাউকে ধরতে পারছে না, যেমন তোমাকে ধরছে। আমার বক্তব্য হচ্ছে যে একটাই, মমতা ব্যানার্জির পুলিশ যে ঘোরাঘুরি করছে, তো বিরোধী দল বলে কি কাউকে ধরে নিবে? বিরোধী দলের বিজেপি কি কংগ্রেস কি সিপিএম বা কার ওদের ধরে নিয়ে দেখা দিবে কি হ্যাঁ আমরা ধরলাম আসামি? এটা তো করতে পারে না আমাদের পুলিশ বিভাগ। ওরা সঠিক লোকটাকে, আসল দোষীটা কে সেটাই খুঁজছে। এখনও সিপিআই ঘুরে বেড়াতে পারছে না কাউকে। আমরা দাবি মমতা ব্যানার্জি বলছে কি আমি রোববার দিন টাইম দিয়েছিলাম, সে রোববার দিন পর্যন্ত থাকুক, কিন্তু ওরা ঢুকে গেল, আর সিবিআই ঢুকে গেছে। এখন মমতা ব্যানার্জি বলছে সিবিআইকে বলছি যে তুমি আমাকে এই রোববার দিনের মধ্যেই আসামি ধরে ফাঁসি দাও বলো, কিন্তু এখনও সিবিআই ব্যর্থ। তো এই জন্য বলছি যে একটা ঘটনা ঘটলে তার তো একটু সময় লাগবে, পুলিশকে খুঁজে বের করতে হবে। যেমন তোমাকে লোকরা ধরে দিবে আর ফাঁসি দিয়ে দিবে, এটা হয় না। মমতা ব্যানার্জি একদম একটা বলছে এটা ফাঁসি দেওয়ার আমার হাতে নেই, ফাঁসিটা দিবে আদালত। এই জন্য আমাদের সমস্ত পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের দাবি উঠে গেছে যে এই আসামিদের, এই দোষীদের ফাঁসি দিতে হবে, আর কোনো নিয়ম নেই। কারণ দেখা গিয়েছে যে আগেকার হাইকোর্টের জজমেন্টগুলো অনেকে দোষীদের রেহাই দিয়ে দিয়েছে। এই জন্য মমতা ব্যানার্জি বলেছে যে এই দোষীদের ফাঁসি দিতে হবে, আপনাদের বলা বলেছে। আমি এটাই বলছি, আজকে আমরা মিছিল করে বেরোচ্ছি। মমতা ব্যানার্জি আমাদের দলের নেত্রী, উনি নির্দেশ দিয়েছিলেন যে সারা বাংলায় ব্লকে ব্লকে, টাউনে টাউনে, বিধানসভা কেন্দ্রে সবাই মিলেমিশে কাজ করবে আর ফাঁসির দাবিতে এই আন্দোলন চালাবে। উনি চালাইছেন, কালকে কুতূহল করেছেন, উনি কন্টিনিউ করবেন। দোষীদের এরকম সাহস কারা করেছে? এর পিছনে চক্রান্ত আছে, বিরোধীদের চক্রান্ত আছে পিছনে। আপনারা দেখছেন যে একটা কোনো জায়গায়, কোনো একটা গ্রামে যদি একটা আগুনের চিন্তা পড়ে যায়, সেটা সবাই চায় মেটায়, কিন্তু এরা কিউকে পেট্রোল দিয়ে আগুন লাগাচ্ছে, পেট্রোল দিয়ে আরো ফয়েল দিয়ে আগুন। সারা পশ্চিমবাংলা একদম এরকম করেছিল, যেটা দেখে আমরা খুব সামলাতে হবে। আপনাদের মিডিয়ার লোকেরও একটা অংশ এরকম যারা আরো ওরা ফয়েল দিয়ে চলে যাচ্ছে।
যেরকম বলছে বাংলাদেশে হয়েছে এটা এরকম আমাদের এখানে করবে, এরকম হয় না কি? পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির নেতৃত্বে আছে, ভালো আছে। মমতা ব্যানার্জি ছাড়বে না দোষীদের, ওদের কোনো রকমের সিবিআই পারলো কি না পারলো দেখবেন না, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ বের করবে, দোষীদের সাজা দিবে। মমতা ব্যানার্জি সাজা দেবে, একেবারে রেকমেন্ড করে পাঠাবে আদালতে, এদের ফাঁসি ছাড়া অন্য কিছু সাজা হবে না। এই জন্য আমরা আজকে বলেছি বিরোধীরা চক্রান্ত করে এটা ঝামেলা লাগাইছে। এখন বিরোধীরা বলতে যে মমতা ব্যানার্জি এখনই রিজাইন করুক, রিজাইন করলে তো তোমরা সামলাতে পারবে বাংলাকে তহস নস করে দেবে এরা। যেরকম আজকে আরজিকর মেডিকেল কলেজে সেদিন মহিলারা স্বাধীনতা দিবস পালন করার জন্য নামে বেরোলো, যে আজকে রাতটা ভেলে 14 তারিখ রাতটা ভেলে কি যে স্বাধীনতা দিবসের দিন আমরা সমস্ত রাত আমরা জেগে কাটবো, আমাদের হাতে মাথাল থাকবে। ওরা সব বিলবোর্ডিং করলো, ওরা বললো ওটা কি আমরা স্বাধীনতা দিবসে বই করবো, কিন্তু সেদিন ওরা কি বললো ওটা প্রতিবাদ করে দিল আজকাল কাণ্ডের ব্যাপারে। ওই প্রতিবাদ করে যে কিছু বদমাইশ দুষ্কৃতীরা এই বিরোধী দলের ওরা ঢুকে পড়ে আমাদের আরজিকর মেডিকেল কলেজের সম্পত্তিগুলো ভাঙচুর করে এরকম নষ্ট করে দিল যে 100-150 কোটি টাকার সম্পত্তি। ধরুন যে এক্সরে মেশিন, আলট্রাসাউন্ডের মেশিন, চেয়ার, কুর্সি যুক্ত আধুনিক সম্পত্তি ছিল ওখানে, সবগুলো ভেঙে দিয়ে দিয়ে 100-150। ওইটাই তো বিরোধী দলের লোকেরা কিছু ঢুকে পড়ে এই মহিলাদের সুযোগটা নিয়ে ওরা ঢুকে পড়েছিল ওখানে। এই বিরোধী লোকেদের যারা দেখতে চান যে আমরা ওখানে যাদবপুর ইউনিভার্সিটিতে ওই ডিওয়াই আমরা খুব বেশি বাড়ি মিছিল হাতে গেল, এই ডিওয়াইফাই লোকেরা এরা সব জায়গায় গন্ডগোল করে, ঝামেলা করে, বদমাইশি করে, অন্যায় করে। এই জন্যে আমরা বলছি যে সেই দিন আজকাল মেডিকেল হসপিটাল যে তহস করেছে, সেখানে 25 জন লোককে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে আমাদের নেত্রী সাজা দিবে, ওদের পুলিশ সাজা দিবে, কিন্তু এত 150 কোটি টাকার সম্পত্তি আমাদের আরজিকর মেডিকেল কলেজের এরা তহস নহস করেছে, তার জন্য বিচার চাবো আমরা। আপনি বিদ্রোহী হয়ে বলতেন, আজকে আপনার দলের সুকেন্দু শেখর রায় তিনি বলেছেন সুকেন্দু শেখর রায় তো বের হয়ে গেছে, ও এখন আমার দলের মধ্যে কেউ নেই, ওকে স্পোর্টসম্যান ছিল ওটাকে সরিয়ে